টুর্নামেন্টের উদ্বোধনী দুটি দলের খেলা শুরু হতে যাচ্ছে। আশা করি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন এবং আপনাদের যারা খেলা পছন্দ করেন তাদের মূল্যবান কমেন্ট এবং যারা আসবেন সবাইকে অনুরোধ করব আপনাদের ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ। অনেক দর্শক উদ্বোধনী ম্যাচে এবং আজকের এই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় পরিচালক সাহেব, আজকে কয় মিনিট খেলা হবে? 15-30 মিনিট। আসলে এই যে এত ছোট্ট মাঠে এখানে কয়জন করে প্লেয়ার থাকবে? ওদের যে আয়োজনের মধ্যে তাদের যে সংবিধানের মধ্যে লেখা 6 জন খেলবে, 8 জনের টিম থাকবে, 8 জন থাকবে, অবশিষ্ট 2 জন থাকবে। মাঠটা কি আসলে যথেষ্ট পরিমাণ আছে না? 6 জনের জন্য মাঠটা যথেষ্ট পরিমাণ নয়, যথেষ্ট পরিমাণ আরো বড় মাঠের প্রয়োজন। আর মাঠের যে এই যে নিচের যে জায়গাটা, যেটা আমরা সবসময় বলে থাকি যে ভালো মাঠ হলে ফুটবল ভালো খেলা দেখানো যায়, এই মাঠ সম্বন্ধে আপনার ধারণা কি? না, এই মাঠে ভালো আশা করা যায় না। আচ্ছা, আমরা তো দেখছি যে গ্রামগঞ্জের যে ফুটবল হারিয়ে যাচ্ছে। আপনি যেহেতু সিলেট জেলা স্টেডিয়ামের বিভিন্ন দায়িত্ব, বিভাগীয় স্টেডিয়ামের বিভিন্ন দায়িত্ব পালন করছেন আপনারা, সিলেটের খেলাধুলার বিষয়টা আসলে ফুটবল খেলার দিকে কতটুকু পিছিয়ে আছে? বাংলাদেশের মধ্যে সিলেটের ফুটবল খেলাটা একটু পিছিয়ে না, কারণ গ্রামগঞ্জে ফুটবল টুর্নামেন্ট সেটা একটু এবং যিনি সংবাদ বলছেন গত পার্টি ধন্যবাদ জানাচ্ছি আটরং কান্দিগাঁও ইউনিয়নের গ্রামের খেলাগুলো সংবাদ বলছেন গত পার্টি আগে তো আমরা দেখতে পেতাম যে এই শুকনা মৌসুমে বিভিন্ন গ্রাম অঞ্চলে খেলা হতো, যেমন এই গ্রামের আশপাশে অনেক মাঠ ছিল, সেগুলো তো এখন পাওয়া যাচ্ছে না। সেদিক থেকে কি আপনি বলছেন যে খেলাধুলা পিছিয়ে নেই? আমরা বিশ্বাস করি যারা আমরা মৌসুমটা ধান কাটার পরে গ্রাম অঞ্চলে যেগুলো জমিকে কেটে আইন কেটে বৃষ্টির আগ পর্যন্ত বৃষ্টির আগ পর্যন্ত গ্রামগঞ্জে খেলাগুলো, তারপরে তো একটা মাঠ স্টেডিয়াম বা দিকে গেলে বা বেনিয়াদের দিকে গেলে বা তাদের মতো প্লেয়ার তৈরি করতে হলে এই ধরনের তৃণমূলের শ্রম দিতে হবে এবং তৃণমূলের ভালো মাঠ নেই, মোটামুটি আছে। আজকের খেলা থেকে আপনি কি আশাবাদী যে এখানকার যে প্লেয়াররা আছে, আপনারা তো অনেকেই চিনেন, আসলে কি ভালো খেলা দর্শকদের দিতে পারবে? ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যাদের সাথে, তারা সিলেট বিভাগীয় স্টেডিয়ামের দায়িত্বে রয়েছেন, বাশির আহমদ সহ ওনার সহযোগীরা। আমরা আশা করব আপনারা এখন থেকে খেলা উপভোগ করুন এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আপনারা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যাতে আপনারা দেখতে পারেন এই খেলাটি। আপনারা দেখছেন যে 6 জন প্লেয়ার দিয়ে এই খেলা অনুমান করে বলছি, তবে রেফারি যত সময় দেবেন তবে কমসে কম যাতে 20+20 হয়। যদি সমস্যা বা যেহেতু লিগের খেলা আছে তবে আমার মনে হয় শেষ পর্যন্ত আজকের যে অতিথিরা রয়েছেন স্টেজে, যারা অতিথিরা আছেন, বাংলাদেশ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মুক্তাদির প্রধান অতিথি এবং উপস্থিত রয়েছেন 8 নং টোকের বাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ সাহেব, উপস্থিত রয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক শাহানুর আলম, উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান ডাক্তার খলিলুর রহমান, উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে গ্রাম এবং উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, উপস্থিত আছেন বিএনপি নেতা ওয়ারিস আলী ভাই এবং আজকের খেলা রয়েছেন আপনাদেরই জনপ্রিয় একটি মুখ, যা আমরা সিলেট সদরেরই সন্তান আপনারা দেখছেন এবং অপেক্ষায় আছেন যে এই আজকের যে খেলা উদ্বোধন বা যে খেলার আয়োজন করেছেন 8 নং কান্দিগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী ফারুক আহমদ, ওনার পক্ষ থেকে আজকের এই খেলা শুরু হচ্ছে। এই খেলাটি আয়োজন করা হয়েছে। আমরা আজকে আপনাদেরকে এই খেলাটি উদ্বোধন হতে যাচ্ছে, পুরো খেলা আপনাদেরকে দেখাবো। 15+15 30 মিনিটের খেলা। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের এই খেলাটি।
সিলেটের ম্যাগাজিন ইউটিউবে আর আমাদের মাঝে উপস্থিত হয়েছে ইউটিউবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জনাব মোহাম্মদ এনামুল হক সাহেব, আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে যে খেলা দিচ্ছি সেটা ৮ নং কান্দিগা ইউনিয়ন দনপুর গ্রাম এবং সিলেট সুনামগঞ্জ সড়কের একদম পাশে দনপুর গ্রামের খেওয়াঘাটের যে রাস্তা সেই রাস্তার সংলগ্ন এবং চমৎকার ভাবে খেলা শুরু হয়েছে এবং এখনকার যে সময় বিকেলবেলার যে সময় ওয়েদারটা খুবই ভালো এবং পরিবেশও খুবই সুন্দর। আমরা আশা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই খেলাটি কিভাবে দেখানো যায়। যারা ব্যস্ত সময় পরে আজকের এই ঐতিহাসিক মুহূর্ত অন্তত দনপুরবাসীর জন্য যে একই মঞ্চে সবাই একই টাইমে খুবই সুন্দর খেলা এবং খুবই সুন্দর যা এই দনপুরবাসীর জন্য একটা স্মৃতিময় মুহূর্ত হয়ে থাকবে। পাশাপাশি এই টুর্নামেন্টের প্রবর্তক ফারুক আহমদ সাহেবের কে অসংখ্য ধন্যবাদ, তিনি চমৎকার আয়োজন করেছেন বলে এবং যার নামে নামকরণ করে এই টুর্নামেন্টটি তিনি শুরু করেছেন। নোমান মাইকেল আসলে শটটি এমন ভাবে ফ্লাই হলো যে বড় ফুটবলের বড় খেলোয়াড় তো সেজন্য বলটা কিন্তু অপর প্রান্ত দিয়ে চলে যাবে, তবে ভাবতে হবে এটা ফুটসাল আন্ডার দ্য হ্যান্ড, অনেকটা মাথা বরাবরে খেলতে হবে। জামাল উদীয়মান খেলোয়াড়দের একজন বল পেয়ে গেলেন, দেখছেন কাকে দেবেন, ছোট্ট করে 11 নম্বর জার্সি পরিত, তবে না শেষ পর্যন্ত বাড়ানো বল ক্রস বারের উপর দিয়ে মাঠের বাইরে। পরিচ্ছন্ন একটা আয়োজন, চমৎকার একটা আয়োজন এবং মাঠে প্রচুর দর্শকের আগমন ঘটেছে এবং প্রথমবারের মতো ফারুক আহমদ ফুটসাল প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলা আপনারা উপভোগ করছেন। জামাল সেখান থেকে মোহাম্মদ শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম। এটা হচ্ছে কৌশলী ফুটবল, পাসিং এর ফুটবল, বলটাকে পায়ে রাখার যে কৌশল সেটাই কিন্তু ফুটসালে। আর বড় বড় প্লেয়াররা কিন্তু এ ধরনের খেলায় অনুশীলন করে তাকে বড় বিষয় হচ্ছে, তবে প্লেস বুঝে জায়গা মেনটেন করে খেলাটাই দেখা। এত ছোট্ট মাঠে যদি আমরা জড়ো হয়ে খেলতে দেখি তাহলে এটা আপসেট হবে খেলার জন্য। সুতরাং প্লেস বুঝে, জায়গা বুঝে, গেট বুঝে খেলাটাই কিন্তু আসল খেলা। দেখা যাক শেষ পর্যন্ত লেফটুন দিয়ে আক্রমণে একটা চেষ্টা, তুহিনের সুবাদে বল পেয়ে গেলেন প্রতিপক্ষের খেলোয়াড়, সেখান থেকে নোমান মাইকেল কড়াপাড়া ঢুকে খেলোয়াড় খালেদ দ্রুত গতিতে যে চলন্ত বলে যে ঠোকাটি দিলেন ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে। তাড়াতাড়ি বলটা দেবেন প্লিজ ভাই, তাড়াতাড়ি বলটা দেবেন। আবারও অতিথি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ফারুক আহমদ ফুটবল প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকা সত্ত্বেও সময় দেওয়ার জন্য। পাশাপাশি প্রধান অতিথি মহোদয়কে দর্শকের মধ্য দিয়ে উদ্বোধনী খেলা শুরু হচ্ছে এবং অনেকে উপভোগ করছেন এই খেলাটি। চেষ্টা বল পেয়ে গেলেন ওই জায়গায়, ততক্ষণে পরিচালকের বাঁশি, দ্রুত খেলা শুরু হয়েছে। জামাল বল পেয়ে গেলেন ওই জায়গায়, খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0। খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। 11 নম্বর জার্সি পরিত বলি পরিচালকের বাঁশি, প্রথমবারের মতো আয়োজিত ফারুক আহমদ ফুটসাল প্রিমিয়ার লিগ, যেখানে প্রথম পুরস্কার 50,000 টাকার প্রাইজ মানি, দ্বিতীয় পুরস্কার 30,000 টাকার প্রাইজ মানি এবং তৃতীয় পুরস্কার 20,000 এবং চতুর্থ পুরস্কার 10,000 টাকার প্রাইজ মানি থাকছে। শাহাবুদ্দিন সামনে বালানে হ্যাড করে নোমান মাইকেল, জামাল বল পেয়ে গেলে সদর উপজেলা দলের
উপজেলার উদীয়মান খেলোয়াড়, যেখানে মোহাম্মদ রয়েছেন আরেকজন, বেশ কয়েকজন এখানে গুণী ফুটবলার আছেন। তবে কেন জানি তারা জড়ো হয়ে খেলছে, খেলাকে খেলার মতোই বলছি। আসলে ছোট্ট মাঠ, প্লেস বুঝে বুঝে নিজের প্রান্ত বেছে নিয়ে পাসিং ফুটবলের খেলা কিন্তু ফুটসাল খেলা। এখান থেকে কিন্তু প্রফেশনাল মাইন্ডে যা পাবেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কতটা অনুশীলন করতে পেরেছেন, কম জায়গায় কতটা পায়ের ড্রিবলিং এর চর্চা করছেন, সেই বিষয়টা কিন্তু রপ্ত করতে হবে এখান থেকে। কারণ মেসিরাও টুর্নামেন্ট খেলে না, কিন্তু ফুটসালে অনুশীলন করে। আরো ছোট্ট মাঠে, একেবারে ছোট্ট মাঠেও তারা কিন্তু অনুশীলন করে, কারণ তারা ছোট্ট মাঠে অনুশীলন করে বড় মাঠে এসে গোল পায়। অলি শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে ফুটসাল। তবে 6 জনের খেলা মনে হয় সম্ভবত 6 জন খেলতেন এই মুহূর্তে মাঠে। তবে আমি বলবো এই মাঠের জন্য যদি আপনারা পরবর্তীতে 5 জন করে খেলেন, এটা আপনাদের জন্য গ্যাপটা বাইর হবে, যেহেতু মাঠে গ্রাউন্ড বলছে। গ্রাউন্ড একটা শট দূরপাল্লা থেকে মোহাম্মদ আলী একটা চেষ্টা করেছিলেন একটা পেস করে হিট করা। মাঠে আসা প্রচুর দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকের আয়োজনকে সফল করতে আপনাদের স্বরূপ উপস্থিতি এই আয়োজনকে এগিয়ে নেবে। নোমান মাইকেল কিন্তু ওই যে বড় ফুটবল খেলে অভ্যস্ত, তো সেজন্য যতগুলা কাজ করেন হিট হয়ে যায় বেশি। তবে এই জায়গায় মিস্টার ডিফেন্ডেবল মুশফিকের মতো কাজ করতে হবে, স্লো মোশনটা আনতে হবে, যে কখন হিটের হেড হবে আর কখন স্লো মোশনে হেড হবে, সেটা চর্চাই কিন্তু সবার আগে করতে হবে। গোলকিপার সত্যিকে বিশাল করে ফেলে দিয়েছেন, চমৎকার হেড, ব্যাক হ্যাড, রিয়েলি গুড ওয়ার্ক। 7 নম্বর জার্সি পরিত সম্ভবত খালেদ। নোমান মাইকেল এখন ওরা কিন্তু তার পায়ে সদরের সদর বলা হয়ে থাকে। লেফট উইং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা, 10 নম্বর জার্সি পরিহিত সুপারজল আছেন। আবার নোমান মাইকেল একটা শট দিয়েছেন ওভালেট করে, বল পেয়ে গেলেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যার গল্পের জন্য লক্ষ্যবস্তু, গোল হয়নি। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত, খেলার ফলাফল 0-0। দূর পাল্লা থেকে চমৎকার প্রেসিং শট, তবে যাতে বাঁচিয়ে দিলেন গোলকিপার পাবেল মোহাম্মদ একক প্রচেষ্টায়। এবার আমি বলবো চলন্ত বলে মাঠটা তার সাথে ভালো আচরণ করেনি, বলটা অনেকটা ফ্লাই হয়ে যায়, তিনি যেটি খেয়েছিলেন সেরকম করতে পারেননি, কারণ মাঠটা যথেষ্ট হার্ড আচরণ করেছে। কারণ অপেক্ষাকৃত এটা খেতেন মাঠ এবং যথেষ্ট সমতল না এটা বলছি আমি। তবে একেবারে খেলার অনুপযোগী না, গোল আপনিও আসতে পারে। চমৎকার গোল, আমরা দেখলাম একটি গোল হয়ে গেল ইতিমধ্যে, আপনারা দেখেন খেলা এখন জমার সম্ভাবনা রয়েছে। ইংলিশ বেলাল গোল পেলেন, বাঁ পায়ে একটা পেস, বডি ঘুরিয়ে বাঁ পায়ে পেসটা কিন্তু শেষ পর্যন্ত ঝালে আসতে হয়নি। গোল পেল কিংস 1-0 গোলে এগিয়ে গেল। ফুটসালে কিন্তু একটি দুটি নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখেছেন রোনালদিনহো কিংবা সাবেক ফুটবলাররা কি অসম্ভব খেলাটা না খেলে। সুতরাং এরকম কিন্তু অনেক সময় কিন্তু 2টি 3টি 4টি গোল হয়, অনেক বেশি গোল হয় এরকম ফুটসালে। অসাধারণ হিট, রিয়েলি গুড হিট, বাট টিপটা গোলকিপার পাবেল। আবারও বেলাল ইংলিশ যিনি প্রথম গোলটি পেয়েছেন, তবে গোলটা পেয়েছেন তিনি কিন্তু রিল্যাক্সে ছিলেন, তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না এবং বাঁ পায়ে প্রেস করে তিনি রিল্যাক্সে গোলটা করতে সক্ষম হয়েছে। তবে আসল কাজের কাজটি কিন্তু অন্য ফরওয়ার্ড করেছেন, হিট করেছিলেন বলের উপর, গোলকিপারকে পরাস্ত করেছিলেন, যার পরেই কিন্তু তিনি কাজটি হয়। এরকম হয়ই থাকে ফুটবলে, কিন্তু এরকম ঘটনা প্রায়ই ঘটে। আর যার সুবাদে 1-0 গোলে এগিয়ে গেছে কিংস 7 ফারুক আহমদ। যেটি বলছিলাম, তবে আমি জানি না রেফারি তিনি অতিথিরা বসে খেলা উপভোগ করছেন, আপনারা দেখছেন যে এখন অতিথিরা আছেন। এখনো বসে আছেন স্টেজে। তোমাকে মাথা বরাবরে রাখতে হবে, আমি মৌখিকভাবে তোমাকে সতর্ক করে দিলাম দ্বিতীয়টি যেন এরকম না হয়, কারণ আপনি খেলার মান অনুযায়ী আপনাকে খেলতে হবে। বড় ফুটবলে বড় শটের প্রয়োজন, কিন্তু ছোট
অর্থাৎ ফুটসালে এসে আপনি ওরকম হিট করতে পারবেন না। এটাই একটা খেলার কৌশল, এক্স্যাক্টলি পারফেক্ট। আর এবারে মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল কাদের সুজন তোমাকে। কর্নার থেকে মোহাম্মদ আলী টুকাদের সামনে দিচ্ছেন, ক্রস করে গোল আসছে না, বিপজ্জনক জায়গা। এখন পর্যন্ত অলি দুপল্লা থেকে শট নিয়েছেন, শেষ পর্যন্ত খানিকটা ক্লিয়ার করার প্রচেষ্টায় গোল আসছে না, ডেঞ্জারাস জায়গা। 7 নম্বর জার্সি পরিত খালিদ খানিকটা ক্লিয়ার করার প্রচেষ্টা, অলি আসছেন বলে লাইনে সেন্টার থেকে ইংলিশ গোলের একমাত্র স্কোরার খালিদ। আক্রমণের প্রচেষ্টা মোহাম্মদ দুপল্লা থেকে জামাল, শেষ পর্যন্ত লক্ষ্যবস্তু এলোমেলো স্কোর হওয়ার কারণে বল সোজা গোলের অতিক্রমে সমারিক নোমান মাইকেল কাছে দেবেন, টুকা দিয়ে আলতো করে বাড়ানো বল। 5 নম্বর জার্সি পরিত 6 নম্বর জার্সি পরিত রাজে রাখতে পারেনি, দিতে সামনে বাড়ানো বল ইংলিশ লুকে নিয়ে শেষ পর্যন্ত গোল লাইন সাইড লাইনের বাইরে। ফলে রোহিং থেকে টুকাদের সামনে গিয়েছেন মোহাম্মদ, হেড করে গোল করার প্রচেষ্টা, তবে ততক্ষণে প্রতিপক্ষ দলের গোলরক্ষক সাবেল পুরোটা প্রস্তুত ছিল, কোনোভাবে গোল হতে দেয়নি। 11 নম্বর জার্সি পরিত আক্রমণের প্রচেষ্টা, শেষ পর্যন্ত বলছে যে গোল লাইনে সাইড লাইনের বাইরে। অলি 11 নম্বর জার্সি পরিত সবুজ জার্সি পরে যারা আদিত্য দিচ্ছে স্পাইডারম্যান, আক্রমণের প্রচেষ্টা কাজটা এলোমেলো পাস দেখা যাচ্ছে। যাই হোক টুকাটির সামনে দিতে ক্লিয়ার করে সেন্টার পজিশন থেকে ইংলিশ আবারও দলের পাত্র স্কোর টুকা দিয়েছিলেন, তবে ওইখানে তার প্লেয়ার না থাকার প্রতিপক্ষ দলের মানব প্রার্থীকে বাধা করেছিলেন জামাল, লাফিয়ে উঠতে, তবে শেষ পর্যন্ত অল্পের জন্য গোল লাইন অতিক্রমের সুবাদে গোলকিক থেকে কিংস 7 স্টার দল নোমান মাইকেল টুকা দিয়ে আলতো করে বাড়ানো বল চতুর্থ উদ্দেশ্যে রাজেন কি করবেন, সামনে দিয়েছিলেন লেফটে আক্রমণের প্রচেষ্টা, ততক্ষণে বলে প্রতিবেশী কারণে বল চলে যায় গোল লাইনের বাইরে। ফলে গোলকিক স্পাইডারম্যান দলের অনুকূলে আক্রমণে লাল জার্সি পরিত নোমান মাইকেল এখন পর্যন্ত সেন্টার পজিশন থেকে সামনে বাড়ানো বল ইংলিশ, শেষ পর্যন্ত বল চলে যায় সাইড লাইনের বাইরে, গোল লাইনের বাইরে। আবার গোলকিক থেকে স্পাইডারম্যান গোল আসতে পারে, অতিপ্রচুর জায়গা সেখানে খুব নিয়েছিলেন, তবে পুরোটা প্রস্তুত ছিল প্রতিপক্ষ দলের গোলরক্ষক জয় সম্ভবত পুরোটা প্রস্তুত ছিল, কোনোভাবে গোল হতে দেয়নি। আক্রমণ করে যাচ্ছে বারবার লাল জার্সি পরিত কিংস 7 স্টার দল, আক্রমণে নোমান মাইকেল টুকারি আবার ইংলিশ কি করবেন এই জায়গা থেকে শেষ পর্যন্ত রাখতে পারেনি প্রতিপক্ষ দল, জিতে নিয়েছে। ইংলিশ এবং বিরাট স্টাইলটা ইব্রাহিমোভিচের মতো মনে হচ্ছে, এবং সেই রকম স্টাইলে একজন খেলোয়াড়, এবং বিদেশি একজন খেলোয়াড়ের অবস্থা তার মধ্যে শুধু রয়েছে কিংবা তার বডি ল্যাঙ্গুয়েজে। তোমরা আশা করি সেরকম মাপের খেলাটা চর্চা করতে পারলে কিন্তু আমরা নিজেদেরকে সফল মনে করবো। অন্তত এই অঞ্চল থেকে নোমান মাইকেল জায়গা করে নিয়েছে জেলা উপজেলা পর্যায়ে, যে ঢাকার মাটিতে খেলে, সিলেটের মাটিতে খেলে, এবং এইভাবে এই অঞ্চল থেকে আরো উদীয়মানরা বেরিয়ে আসবে। ইতিমধ্যে জামাল কিন্তু যথেষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আমি উঠছি, এবং সেই ইঙ্গিত বহন করে চলেছে বিভিন্ন মাঠে, তার উদীয়মানের যে আবাস সেটা ইতিমধ্যে কিন্তু মিলেছে। অবশ্যই যাই হোক আমার মনে হয় যে ইংলিশের নামকরণ হয়তো তার খেলা দেখে নামকরণ করা হয়েছে। যাই হোক আক্রমণের প্রচেষ্টা শেষ পর্যন্ত নোমান মাইকেল কানেক্টে ক্লিয়ার করে সামনে দিতে সত্তর উদ্দেশ্যে, এখন পর্যন্ত তার অনুকূলে কি করবে জটলার মধ্যে খালিদ বলের লাইনে শেষ পর্যন্ত রাখতে পারেনি নীতি প্রতিপক্ষ দলের প্লেয়ার। আবারও লাল জার্সি পরিত 10 নম্বর জার্সি পরে তিনি আদিত্য দিচ্ছেন, তুফাত জল টুকা দিয়ে দিয়েছেন, তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের গোলরক্ষকের সামনে দাঁড়িয়ে থাকা মানুষ প্রার্থীকে আক্রমণে নোমান মাইকেল সেন্টার পজিশনে এখন পর্যন্ত করে টুকা দিয়েছেন। আবারও ইংলিশ কি করবেন, বিপদ হতে পারে, ক্রস করেছেন, শেষ পর্যন্ত দেখা যাক, তবে মাটিতে লুটে গিয়েও খানিকটা যেন বিপদের মুখে ফেলে দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেলেন। আক্রমণের প্রচেষ্টা ইংলিশ কি করবেন, গাইডলাইন দিয়ে শেষ পর্যন্ত রাখতে পারেনি। 1-0 বলে এগিয়ে আছে কিংস 7 স্টার। আর আজকের খেলাটি উপভোগ করছেন যারা অনলাইনে চোখ রেখেছেন দূর দূরান্ত থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানকে সার্থক করতে উপস্থিত হয়েছেন প্রধান আকর্ষণ, যাকে কেন্দ্র করে এই আয়োজন করা হয়েছে প্রথমবারের মতো ফারুক আহমদ ফুটসাল প্রিমিয়ার লিগের মাননীয় প্রধান অতিথি জনাব খন্দক আব্দুল মুক্তাদির সাহেব। তিনি এখন পর্যন্ত সময় দিয়ে যাচ্ছেন, শিলাঙ্গ থেকে সময় দিয়েছেন। আরেকটা বিষয় আমাকে বেশ অনুপ্রাণিত করেছে যে তিনি খেলার মাঠে এসে বক্তব্যকে এত সংক্ষিপ্ত করেছেন, তিনি খেলা উপভোগ করতে চেয়েছেন,
এবং খেলা দেখার জন্য তিনি সময়টা দিয়েছে। এর চেয়ে তরুণদের আর কি প্রাপ্তি হতে পারে? এটাই সেরা অ্যাচিভমেন্ট অন্তত প্রধান অতিথির কাছ থেকে আপনারা খেলার সময়টুকু পেয়েছেন। অনেকেই কিন্তু বক্তৃতা দিয়ে চলে যান কিংবা সময়টা বাঁচিয়ে দেন কিংবা বক্তৃতার জন্য নিয়ে নেন, কিন্তু তিনি আপনাদেরকে সাপোর্ট করার জন্য কিন্তু সময় দিয়েছেন। বলতে না বলতে পরিচালকের যাই হোক, এখন বিরতির বাঁশি পড়েছে। আপনারা দেখেন যে এখানে যে অতিথিরা রয়েছেন তারা এখন উপভোগ করছেন, যেটা ভাষ্যকার বলেছে। এখানে অতিথিরা চলে যাচ্ছেন। আপনারা দেখেন এখানে তারা এই মুহূর্তে খেলা শেষ হয়ে যাচ্ছে। প্রধান অতিথি সহ অনেক অতিথিরা চলে যাচ্ছেন, কিছু সময়ের ভিতরে চলে যাবেন। জি, প্রধান অতিথির সাথে ছবি সেশন চলছে। আমরা দেখলাম আজকের যিনি ভাষ্যকার তিনি ছবি নিলেন এবং প্রধান অতিথি এই মুহূর্তে বিদায় নিচ্ছেন। অনেক নেতৃবৃন্দ তারপরেও আপনাদের খেলাটাকে সময় দিয়েছেন তিনি 15 মিনিট। প্রধান অতিথির কাছ থেকে এই সময়টুকু অনেক কিছু প্রাপ্তি। একটা হাততালিও ওনার জন্য আরেকবার। আজকে আয়োজন করেছেন তারা অনেক আনন্দিত যে প্রধান অতিথি অনেক সময় অসংখ্য খেলা দেখে ধন্যবাদ। উপভোগ করে গেলেন এবং উনি একদম শর্ট বক্তব্য দিয়েছিলেন, সেটাও প্রশংসার দাবি রাখেন। আপনারা জানেন যে আজকের খেলা সেটা হচ্ছে সিলেট 8 নং কান্দিগাঁও ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান ফারুক আহমদ প্রথম টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে আজ এবং উদ্বোধনী ম্যাচ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে বিরতির পর আবার খেলা চালু হচ্ছে। এবং জন্য আমি অনুরোধ করছি জাতীয় বন্ধু দাতা শাপলা স্পোর্টিং ক্লাবের যারা আছেন আপনাদের ইচ্ছা করছে আমাদের স্টেজে আসার জন্য আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যাই হোক, মঞ্চে রয়েছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগের অধ্যাপক শাহানুর আলম, অবস্থিত রয়েছেন আরো নেতৃবৃন্দ। আপনারা আশা করি তারা একদম খেলা শেষ করে পুরস্কার তুলে দিয়ে এরপরে তারা যাবে। 26 জানুয়ারি মঙ্গলবার পশ্চিম হাউসা পশ্চিমপাড়া মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাইলট একাডেমি মধ্যমবার ফুটবল টুর্নামেন্ট। আপনারা সেখানে এন্ট্রি করতে চাইলে এন্ট্রি করতে পারবেন। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি 24 ইঞ্চি ওয়ার্ল্ড টিভি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি 21 ইঞ্চি ওয়ার্ল্ড টিভি। আর সেখানে স্পেশাল বিমা 800 টাকা। আপনারা এন্ট্রি করতে চাইলে এন্ট্রি করতে পারবেন হাউসা পশ্চিমপাড়া পশ্চিমের মাঠে। যাই হোক, আক্রমণে রোমান মাইকেল কাকে দেবেন শেষ পর্যন্ত এখন পর্যন্ত রেখেছেন, সুপাদিক ক্রস করেছেন 6 নম্বর জার্সি পরিত এখন পর্যন্ত সামনে বাড়ানো বলে শেষ পর্যন্ত এলোমেলো শট বলতে গোল লাইনের বাইরে, তবে একটি গোল আদায় করে নিয়েছে। ইতিমধ্যে স্পাইডারম্যান ইংলিশে দেওয়া গোলের মাধ্যমে এগিয়ে গেছে। জিতোয়াদের খেলা শুরু হয়েছে আর মাঠে করতে হবে। দায়িত্ব পালন করছেন জাতীয় রেফারি আব্দুল বাসির সহকারী আছেন আবুল কালাম এবং হেলাল আহমদ। সার্বিক ড্রয়িং থেকে আবার শুরু করে জামাল সুপারির সামনে বাড়ানোর প্রচেষ্টা। শেষ পর্যন্ত প্লেয়ার করে 6 নম্বর জার্সি পরিত রাজেন প্লেয়ার করলেন সুপারি আশা করে ভারত বর্ষের পজিশনে অদলের রাইট সাইডের মধ্যে রোমান মাইকেল করে নিয়েছেন। দুর্বলা থেকে শট না করতে সাথে ততক্ষণে পক্ষ দলের মানব প্রার্থী দাদা খালেদ গোলের লাইনে মোহাম্মদ আলী কি করবেন বিদ্যুৎ করে সামনে বাড়ানোর প্রচেষ্টা। সামনে দিতে না হতে করে টুপা সেন্টার পজিশনে ব্যাকপাস করেন, প্রতিতলের চেষ্টা কাকা দিলেন, যেখানে বিপদ হতে পারে। শেষ পর্যন্ত গড়িয়ে গড়িয়ে গোল চলে যায় কর্নার সাইডের বাইরে। ড্রয়িং থেকে আবারও কিংস 7 স্টার দল আক্রমণের প্রচেষ্টায় স্পাইডারম্যান সামনে দিয়েছেন মোহাম্মদ আলী, লেফট উইং ব্যবহার করে আক্রমণের প্রচেষ্টা শেষ পর্যন্ত রাখতে পারেনি খালেদ।
গোলে লাইন এখন পর্যন্ত অ্যাভারেজ করে দুটো গেছে তো আসতে পারে বিপদ হয়ে যেত তবে ততক্ষণে গোল চলে যায় সাইড লাইনের বাইরে স্কুল পরিষদের মরিয়াম, তবে এখন পর্যন্ত দ্বিতীয় গোলে দেখা মিলেনি ম্যাচের মধ্যে। অবশ্যই একটা গোল ইতিমধ্যে দেখা হয়েছে প্রথমার্ধে। দেখি দর্শক যারা আছেন তারা সুন্দর নিরিবিলি বসে খেলা উপভোগ করছেন। ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। নুমান মাইকেল আজকে গোলটা দিতে যাচ্ছে, তবে নুমান মাইকেল আজকে কিন্তু গোল খেলে ভালো হতো, কারণ উপর দিয়ে চলে যায়। কিন্তু আসল খেলাটা জমে উঠতো। আমার মনে হচ্ছে প্রতিপক্ষ যদি গোল করতে পারতো তাহলে কিন্তু নুমান মাইকেলের খেলাটা আরেকটু দেখার সুযোগ আসতো। এখন তো অনেকটা রিল্যাক্স, কারণ তার তো লিগে আসছে, সুতরাং চাপের মধ্যে নাই। চাপের মধ্যে থেকে যে খেলার আসল রূপটা কিন্তু কিংবা খেলোয়াড়দের আসল চরিত্র কিংবা খেলোয়াড়দের চরিত্র সেটা ফুটে ওঠে। ফুটবল অঙ্গনে কিন্তু একটি গোল দিয়ে আসলে শেষ পর্যন্ত ধরে রাখা যায় না, বলা যায় না যে আমি গোল নিশ্চিত হয়ে যাব, চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাবো। তবে শেষ পর্যন্ত যদি লিখি ধরে রাখতে পারেন তাহলে তারা হয়তো আজকে এই মাঠ থেকে চ্যাম্পিয়নের গোল অর্জন করতে পারে, আজকের জন্য যেগুলো হতে পারে। অনেক বড় বড় প্লেয়ার সারাটা ম্যাচ কিন্তু ধরে রাখে বুদ্ধিমত্তার সাথে। শেষ 2 মিনিটে তছনছ হয়ে যায়, অনেক সময় বড় বড় খেলোয়াড়রাও ধরা খেয়ে যায়। এরকম নাটকীয়তা যদি কোনো কিছু আজকের জন্য অন্তত না থাকে তবে অবশ্যই নুমান জেতার সম্ভাবনা আছে। তবে তো বলা যায় না কখন কোন দল 7 নম্বর ধারকে পরিত ওয়ান্ডারফুল হিট, যথেষ্ট দক্ষতা দেখিয়েছে শটে। কোনটা টার্গেটে সে শটটা করেছিল, তবে এই যাত্রায় গোলকিপার জয় বাতিল দিয়েছে। আর জয় পেতে দিতে হবে তার দলের পক্ষ থেকে অবশ্য, কারণ সে যথেষ্ট হিট বলটাকে সে সেভ করে। জয় একটুটা ভঙ্গুর ছিল, এবারে হিটে বলে কিন্তু বলে আটটাও চলে দিতে পারে, এরকম হয়। তবে প্রফেশনাল মাঠে যারা নিয়মিত অনুসরণ করে তাদের অসুবিধা হয় না, কারণ তারা অনুসরণ করে এটা রক্ত করে ফেলে। অবশ্যই তারা বারবার এটা করে যাচ্ছে, জামালুদ্দিন পলাতনের শট নিয়েছে, তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের গোলরক্ষক কিন্তু পুরোটা ট্যাকল করে যাচ্ছেন, কোনোভাবে গোল হতে দিচ্ছেন না। এক দল আক্রমণ করে যাচ্ছে, আরেক দল মেঘ বিচ্ছিন্ন করে দিচ্ছেন। নিচ জায়গা থেকে সামনে দিয়েছেন খালেদ, সেন্টার পজিশনে কাছে দেবেন, পাস করেন কানিকা, তুকা দিয়ে সামনে বাড়ান পর মোহাম্মদ হেড করে গোল করার প্রচেষ্টা, তবে প্রতিপক্ষ দলে রাজিম ক্লিয়ার করলেন হেডের মাধ্যমে, পাস করলেন ছোট ছোট দেশে 5 নম্বর জার্সি পরিত। সন্ধ্যাপরে আরেকটা ফাইনালের খবর জানিয়ে দিই। দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে শাহপুরের মাঠে। সিলেট উইটনেস.com সরাসরি লাইভটি সম্প্রচার করবে, আপনারা দেখতে পাবেন অবশ্য। তবে বানাগাঁও মাঠে আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়ে গেছে, 4 দিন বিরতি চলছে এবং সোমবার রাত্রে থেকে আবারও প্রথম রাউন্ডের খেলাগুলো শুরু হবে। এখনো টিমের সুযোগ আছে, যারা টিম করতে চান বানাগাঁও দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে টিম করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথম পুরস্কার একটি ফ্রিজ, আর দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টেলিভিশন, আর মাত্র 1000 টাকা। আর 32 টিমের সীমাবদ্ধ দল, 32টি দলের খেলা হবে মাত্র। আরেকটি খেলা খবর জানিয়ে দেয়, আর সাবু মনে হচ্ছে আমাদের বড় সাবু দিবস মাত্রটিকে আয়োজিত আজকে কিন্তু একটি উদ্বোধন হতে যাচ্ছে, সেখানে অংশগ্রহণকে খেলা থেকে আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ আলী খেলা দেখা যাইব। যাই হোক, আমরা দেখলাম যে আজকে যে দুদল উদ্বোধনী ম্যাচে আছেন, একটি একটি করে দুটি গোল দুদিকেই হয়ে গেল। এখন খেলাটি আবার জমলো এবং শেষ পর্যায়ে খেলাটি এই মুহূর্তে শেষ পর্যায়ে। কারণ মোহাম্মদ আলী দেখে গিয়েছে গোল কিভাবে করতে হয়। তবে প্রথম গোলের চাইতে দ্বিতীয় গোল পরিশোধমূলক গোলটা কিন্তু দৃষ্টিনন্দন হয়েছে, কারণ একক প্রচেষ্টায় প্রেসিং শটে হিট করে মোহাম্মদ জাল বের করতে সক্ষম হয়েছে এবং যার কারণে এক গোলের সংখ্যা। এবারে দেখা যাবে শিয়ানি লড়াইটা কেমন হয়, এবারে ভাবমূর্তি নুমান মাইকেল কেমন হয়, খেলোয়াড় শুধু বাজমল কেমন হয়, সেটা কিন্তু দেখা যাবে এবার। অবশ্যই গোল না হলে আসলে ফুটবল মানে না, গোল একটি ফুটবলের খেলা, 1 সেকেন্ডের বিনিময়ে গোল হয়ে যায়, সেটা আমরা লক্ষ্য করলাম। এবং মোহাম্মদ আলী পা থেকে শক্তি নিলেন এবং প্রতিপক্ষ দলের চালের মধ্যে ঢুকে দিলেন, জয়কে একেবারে বোকা বানিয়ে। যাই হোক,
নোমান মাইকেল শর্ট পজিশনে ফরওয়ার্ডে পিছনে যেতে বললেন হেলাল সহকারী হিসাবে যিনি ম্যাচটি পরিচালনা করছেন। কাছে আছেন আবুল কালাম। ও পিছন দিকে নেটে আঘাত, তবে তার আগে গোলের অতিক্রম কোন আর ক্রিকেট সিগন্যাল দিলেন রেফারি আব্দুল বাসিত। নোমান মাইকেল, আমি বলছিলাম যে নোমান মাইকেল কিন্তু তাকে গোল আগের মুভমেন্ট ছিল একটি, এখন কারণ এবারে আর রকম আগে ছিল না, একেবারে বড়োয়ার হয়ে গেছে নোমান। দল সমতা ফিরেছে, এখন কিন্তু খেলা বিনোদন টান করবে, বাঘে সিংহের লড়াই হচ্ছে, টানে লড়াই। যাই হোক, গোলকিক থেকে আবারও খেলাটি শুরু হবে। স্পাইডারম্যান দলের প্লেয়ার ডিফেন্ডার টুকাদি সামনে ডিফেন্স সেন্টার পজিশনে জামাল টুকাদি আবারও লেফট দিয়ে আক্রমণের প্রচেষ্টা মোহাম্মদ আলী শেখ রাখতে পারেনি। কাছে ডিফেন্স টুকাদি বাউন্ড বল। ইসলাম নিয়মিত অনুসরণ করলে খেলোয়াড়দের বেড়ে উঠতে পারে কিংবা খেলোয়াড়দের তৈরি হতে পারে, তার জানান কিন্তু জানান দিল মোহাম্মদ। কারণ মোহাম্মদ পরিশ্রমী এবং আমি দেখেছি লাইট আহমদের অধীনে বেশ কিছু অর্থাৎ সদর উপজেলা স্পোর্টস একাডেমিতেও চলমান ক্যাম্পিংও সে অনুসরণ করে যাচ্ছে এবং অনুসরণ করলে যে ভালো কিছু করা যায়, ভালো কিছু ভালোভাবে খেলা যায়, তার ইঙ্গিত কিন্তু বহন করলো এই মুহূর্তে মোহাম্মদ আলী। কারণ গত যেটুকু মৌসুমের চাইতে এবার কিন্তু যথেষ্ট ফিট আছে মোহাম্মদ আলী এবং সেটা সে করে দেখিয়েছে এবং গৌরব পেয়েছে সে অসাধারণ ভাবে। বা পায়ে একটা প্রেস করার চেষ্টা, 7 নম্বর জার্সি পরিত নুমান, 7 নম্বর জার্সি পরিত, তবে নাম্বারে বেশি লোকপালক মনে হচ্ছে, তবে যাই হোক নাম্বার যেভাবে দেওয়া হচ্ছে গোলকে আসলো না, পিছন দিকে চলে গেল বলটা। অল্পের জন্য আবার সুযোগ পেয়েছিল এবং চলন্ত বলে সে পেস করেছে। ওয়ান্ডারফুল নাইস গুড ওয়ার্ক, রিয়েলি গুড। কর্নার কিকের সুবাদে স্পাইডারম্যান না দলের নাম, স্পাইডারম্যান সবুজ রঙের জার্সি পরিহিত। বারবার কিন্তু আমরা লক্ষ্য করছি নোমান মাইকেল কিন্তু বারবার কিন্তু মাইকেল কিন্তু বলে খেলে অভ্যস্ত এবং আজকে সে তার দলের সাথে তার গ্রামের সাথে এবং নিজের খেলার সাথে আজকে কিন্তু দলে সে খেলছে। সেটাই বড় প্রাপ্তি যে নোমান মাইকেল আজকে খেলছে, এটাই তো কম কিছু তাদের দলের জন্য। নোমান মাইকেল নিজ জায়গা থেকে টুকা দিয়ে বাড়ানো বল। ইসলাম রাখতে পারেনি, প্রতিপক্ষ দলের মিডান লুকিয়ে নিয়েছেন মোহাম্মদ আলী। শেষ পর্যন্ত সেন্টার পজিশনে 7 নম্বর জার্সি পরিহিত আক্রমণের প্রচেষ্টা কি করবেন নোমান। শেষ পর্যন্ত কর্নার নির্দেশ সহকারী পরিচালক ক্লাব উত্তোলন করে বলে দিলেন রাজের ক্রসবারে লেগে প্রতিহত, ক্রসবারে চমৎকার। একটা গোলটা ধরে রাখতে না পারার যে দুঃখ, সেটা কিন্তু বোঝা যাচ্ছে অন্তত নোমান মাইকেলের খেলা দেখে। কারণ সে গোলকে পুরোটাই কিন্তু বলছে যে সামনে যাও, ম্যাচটা জিততে চাই, আমরা জিততে চাই, এবং সেটাই প্রায় হয়েই গেছিল। শেষ পর্যন্ত আল্লাহকে ক্রসবারে লেগে প্রতিহত হয়ে যায়, গোল হয়ে হলো না। অন্তত দ্বিতীয় গোলে দেখা পেতে পারতো, প্রেসিংটাও ভালো ছিল, আল্লাহকে ক্রসবারে লেগে প্রতিহত হয়ে যায়। চমৎকার। শেষ পর্যন্ত ম্যাচটা কিন্তু যথেষ্ট প্রথম মাসের তুলনায় চেয়ারের দেখাগুলো ভালো হচ্ছে, পরিকল্পনাটা ভালো এবং দ্বিতীয়তে খেলোয়াড়ও তারা প্রথম মাসে আমরা কিছু সময় দেখেছি শুরু হচ্ছে কিংবা বলে শুরু হচ্ছে, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে দেখছি আমরা এবং পাঁচিল ফুটবল পাঁচিল ফুটবলের যে সৌন্দর্যতা সেটা তারা তুলে ধরার চেষ্টা করছে। লাল দল জয় হবে না সবুজ দল জয় হবে, তবে আমি বলতে পারি আজকে গোবিন্দপুর কিন্তু জয় হয়ে যাবে। ভাই অবশ্য যেহেতু প্রিমিয়ার লিগের খেলা, সুতরাং আজকে ব্যক্তি চাইতে গ্রামটা কিন্তু বলা অবশ্য সভাপতি যিনি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ সাহেব, তিনি যথেষ্ট উজ্জীবিত। কারণ ওনার যে উদ্দেশ্যটা হচ্ছে যে খেলোয়াড়রা খেলুক না, অন্তত আমি একটা উদ্যোগ গ্রহণ করেছি মাত্র। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দর্শক যারা এসেছেন, সরকারবাদের মুরব্বীবৃন্দ, যুব সমাজের প্রতিনিধিবৃন্দ এবং যারা যুব সমাজকে বিল করে তারা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা অনলাইনে শুনছেন আমাদের কথাগুলো শুনছেন কিংবা খেলাটা দেখছেন। যদিও ক্যামেরার বিপরীত প্রান্তে কিছু দর্শক মনে হচ্ছে আমাদের সড়কের পাশে প্রচুর দর্শকের সমাগম হয়েছে, তবে বড় বিষয় হচ্ছে এখানে এটা প্রিমিয়ার নিজেদের মধ্যে যে খেলা এত দর্শক হয় এবং এখানে কিন্তু বাইরের বিপক্ষে ভাই করছে, এটা
হবে বাড়ির বিপক্ষে বাড়ি খেলবে, এটা কখনো খেলা মাঠে কেউ কাউকে ছেড়ে যায় না আপোষ করা। যদি খেলার সাথে আপনি আপোষ করেন তাহলে জঘন্য অপরাধ করেছেন, সুতরাং আপনি জীবনে সফলতা পাবেন না। সুতরাং বাইরের বিরুদ্ধে বললে বাইরের জায়গা, কিন্তু খেলার জায়গায় খেলা, এখানে কেউ আপোষ করতে পারে না। যাই হোক 2/2 থেকে আছে, বিশেষ করে স্পাইডারম্যানে আছেন জামাল এবং নোমান মাইকেল। আক্রমণে জামাল, শেষ পর্যন্ত গোলায় নোমান টু জামাল, জামালের দিকে সবুজ লাল নিয়ে খেলছেন নোমান, এবং এই মুহূর্তে লক্ষ্য করলাম জামাল কিন্তু তার বড় ভাইকে ছেড়ে দিয়ে সমস্ত হিট করেছে, যদিও গোল আসেনি, তবে সে চেষ্টা করেছে, কারণ খেলার মাঠে কেউ কাউকে ছেড়ে দেয় না, এটা খেলার মাঠ, এখানে কোনো আমল চলে না। বন্ধ করার চেষ্টা, আবারও চমৎকার ভাবে বলটা কিন্তু চমৎকার এক করে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে এই মুহূর্তে নোমানের পায়ে বল, মোহাম্মদ আলী বল পেয়ে গেলেন, চমৎকার ভাবে সরাসরি গোলকিপারের নিয়ম তিনি আছেন ইসলাম আরেক খেলোয়াড়, যার কথা না বললেন ইসলামও কিন্তু নিয়মিত অনুসরণ করেছে। চমৎকার একটা ম্যাচ হচ্ছে, ম্যাচটা জমে গেছে, কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না, পয়েন্টে ফিরতে চায়, তবে যেহেতু লিগের খেলা সুতরাং এখানে খাই বেকার হবে না, এটা খাই বেকার হবে না, যেহেতু লিগে হবে, সুতরাং অমীমাংসিত থাকলে পয়েন্ট ভাগাভাগিতে শেষ হবে না। ইসলাম দুপলা থেকে শুট নিয়েছেন, তবে ততক্ষণে প্রতিপক্ষ তার দলের প্লেয়ার মামুন হেড করার প্রতিটা শেষ পর্যন্ত তাইকে এনে বাইরে। মোহাম্মদ আলী কাকে দেবেন, পরিচালকের বাসী ততক্ষণে ট্যাকল করার কারণে বল থেকে ফ্রি কিকে নিয়ে দিয়েছিলেন খালেদ, নিজ জায়গা থেকে লেফট ব্যবহার করে শেষ পর্যন্ত মাইনাস করে। সমস্ত সুযোগের মধ্যে বেশ পরিও উপস্থিত জানানো হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা জনাব মোহাম্মদ এনামুল হক সাহেবকে বেশ পরিও উপস্থিত জানানো হচ্ছে। আরেকটি আচমকা শট দেখতে পেলাম দুপুরা থেকে জামাল, তবে লক্ষ্যবস্তু হওয়ার কারণে গোল লাইন থেকে আবার খেলাটি শুরু হয়েছে। আব্দুল কাদের সুজন রেফারি গুলিমানে শোনার টাইমটা বলে দিলেন যে এডিশনাল টাইম, অর্থাৎ এডিশনাল টাইম নয়, এটা অর্থাৎ শেষ কত মিনিট বাকি আছে ইনজুকশন, আর সেটা কিন্তু তিনি বলে দিলেন, অর্থাৎ মাত্র 5 মিনিট বাকি আছে। 5 মিনিটের মধ্যে যদি কোনো দল লিড দিতে পারে তবে আজকে দল নিয়ে দিতে পারে, তারা অনেক কিছু আজকে বলবো নোমান মাইকেল, আর নোমানকে কেন হাইলাইট করছি, নোমান একটা উপমা, সুতরাং আজকে এই 5 মিনিটের মধ্যে যদি ব্যতিক্রম কিছু করা যায় তবে কোনো দল হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারে, তবে জয় পেলে কি হবে, পুরো 3টি পয়েন্ট তুলে নিতে, আর যদি জয় থাকে তাহলে 1টি করে পয়েন্ট পাবে, যেহেতু লিগের খেলায় না, এটা টাইব্রেকার হবে না। মিজান আলতো করে বাড়ানো বল, বুলপাত প্রতিপক্ষ দলের নোমান মাইকেল বলের লাইনে ইসলাম কাছে দেবেন, আবার নোমান মাইকেল, ইসলাম সুগদি সামনে দিচ্ছেন জামাল, আক্রমণে লেফট হ্যান্ড পজিশনে গোল, শেষ পর্যন্ত গোল কিক থেকে আবার খেলাটি শুরু হয়েছে। জার্সি পরিত সামনে বাড়ানো বল চতুর্থ দিকে রাজেন কাছে দেবেন, ক্রস করেছেন, তবে বুলপাত প্রতিপক্ষ দলের খালেদ আছেন, দলের হয়ে খেলে যাচ্ছেন জামাল, নিজ জায়গা থেকে নিজ পজিশন থেকে বাড়ানো বল ব্যাকআপ করেন চতুর্থ দিকে, ততক্ষণে পরিচালকের বাকি তার দিক থেকে আবার খেলাটি শুরু হচ্ছে। নোমান মাইকেল আমাদের সদরের কদর, সিলেটের সদরের ক্রীড়াঙ্গন যদি বলা যায় তাহলে নোমান মাইকেল কিন্তু এখন কিন্তু যথেষ্ট টপ পজিশনে আছে সদর উপজেলার মধ্যে।
chest tapping, nicely, good work. Back pass করলেন রক্ষণ ভাগে, সেখান থেকে সতীর্থ যুগানদাতা আমার বলে লাইন ছিলেন না, আমার কিন্তু বলে লাইনে যাচ্ছে কিন্তু কাছে হয়েই দিত, কারণ এই ধরনের ক্রসে পা লাগাতে পারলে কিন্তু গোল চলে আসে। যথেষ্ট গতিময় ফুটবল হচ্ছে, ফুটবলের মতো মাঠে ফুটে উঠেছে নিঃসন্দেহে। মামুন বল পেয়ে গেলেন, রাজুল দিয়ে এটাকে যাওয়ার চেষ্টা, তবে ততক্ষণে হেলালুদ্দিন বললেন, সহকারী পরিচালক হেলালুদ্দিন তিনি বললেন লিগের খেলা, সুতরাং অমীমাংসিত তাকে দায়িত্ব হবে না। আজকে বড় ভাইয়ের বিপরীতে ছোট ভাই জিততে কিংবা নাকি বড় ভাই জিততেই দেবে না, নাকি দুবাই অবস্থান আজকে অন্তত পয়েন্ট ভাগাভাগিতে শেষ হচ্ছে। তবে আমরা বলছি খেলার মাঠে কেউ কাউকে ছাড় দেয় না, আর যদি ছাড় দিয়ে দেয় তাহলে বুঝতে হবে ও খেলার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, যেটাকে ফিক্সিং বলে, যেখানে দেখে তাকে খেলোয়াড়রা নানা সময় শাস্তি পেয়ে থাকে। কখনো কোন খেলোয়াড়, কোন বিচারক, রেফারি হন কিংবা খেলোয়াড় হন, খেলার সাথে কখনো আপোষ করতে যাবেন না, তাহলে আপনার ক্যারিয়ার তার লসের দিকে যাবে, ইমপ্রুভ হবে না। এটা আমার কথা নয়, এটা ফুটবল বুঝতে, কারণ রেফারিরা তাৎক্ষণিক বিচার করে থাকেন, বিবেকের বিচার করে থাকেন, যে আমি জানলাম এটা হচ্ছে, রায় দিলাম উল্টো, সুতরাং আপনি বিবেকের কাছে জড়ান। আপনি নিজের বিবেককে কখনো সান্ত্বনা দিতে পারবেন না কোনোদিনও। ম্যাচে যা ঘটবে সেটা অন্য কথা, কিন্তু আপনারা বিবেককে অনেক সময় বুঝ দিতে পারবেন না, কখনো এটা করবেন না। আর এই জন্য বলা হয় থাকে যে আদালতে বিচার করেন, আদালতে আমার কথা শেষ করতে না করতে অর্থাৎ পরিচালকের শেষ বাসি খেলা শেষ পর্যায়ে আমরা আর মাঠ ত্যাগ করার পাশাপাশি যেহেতু লিগের পয়েন্ট উদ্বোধনী খেলা, আমি অনুরোধ করবো সভাপতি সাহেব দুদলকে আপনি অভ্যর্থনা জানাবেন, যেহেতু আজকে পুরস্কারের কোন পর্ব থাকছে না, যেহেতু আমি বলবো যে সভাপতি সাহেব অতিথিবৃন্দদের পক্ষ নিয়ে তাদেরকে বরণ করে নিবেন, এবং অনুরোধ জানাচ্ছি তাদেরকে বরণ করে নেবেন, এবং খেলোয়াড়েরা অবশ্যই আমাদের অতিথি মঞ্চ হয়ে যাবেন, যেহেতু আজকে বিশেষ কোন পুরস্কারের ব্যবস্থা থাকছে না, তবুও আপনাদেরকে অভ্যর্থনা জানাবেন তিনি। সামনে যাবেন, এদিকে চলে আসে সবাই। এবং আমি লক্ষ্য করছি ফুল দিয়ে ধন্যবাদ। দুজনের ক্যাপ্টেন চলে আসো, দুজনের ক্যাপ্টেনটা সামনে আসো ভাই। রোমান মাইকেল তুমি আসো একদিকে, আর অন্যদিকে কে? মোহাম্মদ তুমি আসো একদিকে, রোমান মাইকেল তুমি আসো একদিকে, রোমান মাইকেল আসো, তাড়াতাড়ি আসো ভাই, রোমান মাইকেল তুমি আসো ভাই, তাড়াতাড়ি আসো। দুজনের ক্যাপ্টেন কে ফুলিয়ে বরণ করে নিবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, এবং আমাদের মঞ্চে বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত রয়েছে, সবাইকে ধন্যবাদ। তিনি তোমাদেরকে বরণ করে নেবেন, কারণ চমৎকার দু ক্যাপ্টেনকে তিনি বরণ করবেন, সেজন্য চলে আসেন। দুজনের ক্যাপ্টেন দুজন ক্যাপ্টেন চলে যান, দুজনের ক্যাপ্টেন। হ্যাঁ ধন্যবাদ। আজকে এটাই পুরস্কার তোমাদের জন্য, ফুলের ভালোবাসা থাকলো। তবে আমি এবারে অনুরোধ করবো আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফারুক আহমদ সাহেবকে সভাপতি বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। একতম ফারুক আহমদ ফুটবল প্রিমিয়ার লিগ একটি উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল মুকাদ্দির সাহেব। আমাদের মাঝে উপস্থিত ছিলেন অনেক নেতৃবৃন্দ,
সময় স্বল্পতার কারণে সবাই চলে গেছেন। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান। আমার ডানে বাবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। বিশেষ করে আমার সামনে উপস্থিত রয়েছে শ্রদ্ধাভাজন ব্যক্তি শাহজালাল বিশ্ববিদ্যালয় ভার্সিটির অধ্যাপক গণিত বিভাগের প্রফেসর জনাব আমার ছোট্ট বড় ভাই জনাব শামসুল আলম সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঐতিহ্যবাহী বলাউড়া গ্রামের আরো কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের উপরটা সংসদীয় উপকমিটির সদস্য জনাব এনাম আহমদ। সম্মানিত উপস্থিতি আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা ক্রীড়ামন্ত্রী ভাইয়েরা সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি আপনারা খেলা দেখেছেন, সবাই যারা খেলা খেলেছেন আজকে খুব সুন্দর খেলা হয়েছে। আমরা নিশ্চিত আপনারা আগামীতে আরো ভালো খেলবেন সে আশা এবং প্রত্যাশা রেখে পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের খেলা সমাপ্তি ঘোষণা করা। ধন্যবাদ সভাপতি সাহেবকে। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে পরিসমাপ্ত হলো আজকের আয়োজন। উপস্থাপনা এবং ধারার বিপরীতে ছিলাম আমি জহুর উদ্দিয়া, সাথে ছিল আব্দুল কাদের সুজন এবং মিডিয়া ব্যক্তিত্ব রেজাউল মামুন এবং আমির হোসেন সাগর সহ সাংবাদিক ভাইরা। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা ফারুক আহমদ প্রথম প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ আমরা এই মুহূর্তে আপনাদেরকে উপস্থাপন করলাম। আশা করি দেশে বিদেশে যারা আছেন অবশ্যই দেখেছেন, দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সেই প্রত্যাশা আশা রেখে আজকে এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে দনপুর গ্রাম থেকে প্রথম টুর্নামেন্ট ফারুক আহমদ প্রিমিয়ার লিগের খেলা এখানেই আমরা সমাপ্ত করছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। পরবর্তী যে ভিডিওগুলো দেবো সেগুলো দেখার জন্য সিলেটের ম্যাগাজিন চ্যানেলের সাথে সঙ্গ দেবেন। আল্লাহ হাফেজ।